আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি শালুস ফুড প্যারাডাইসে সকলকে স্বাগত জানাই। অন্যান্য দিনের মতো আজও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে খুবই সহজ আর টেস্টি একটি রেসিপি নিয়ে, যেটা হচ্ছে সুজির মিষ্টি। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আমার আজকের এই রেসিপি। এই রেসিপিটির জন্য আমি ফার্স্ট একটা হাঁড়ি নিয়েছি আর গ্যাসের ফ্লেম কিন্তু অন করে দিয়েছি। এটির মধ্যে আমি দেব 1.5 কাপ পরিমাণ জল। আমি পরবর্তীতে কিন্তু আরও সামান্য জল ইউজ করব আর দিলাম এখানে 1 কাপ চিনি। এবার একটু নেড়ে চেড়ে দেব আর গ্যাসের ফ্লেম কিন্তু এখন আমার হাইতেই আছে। আমি আর 1 কাপের একটু কম পরিমাণ এর মধ্যে জল অ্যাড করলাম। এবার এটাকে খুব ভালোভাবে ফুটতে দেব। আর এই চিনির শিরাটা কিন্তু খুব বেশি গাঢ় করা যাবে না। চিনি যদি গলে যায় তাহলে সেটাকে 1-2 মিনিট জোরে ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আর আমি এর মধ্যে অ্যাড করলাম খুব সামান্য পরিমাণ স্যাফরন আর দিয়ে দিচ্ছি 2টো এলাচ, যেগুলোর মুখগুলো কিন্তু আমি ফাটিয়ে নিচ্ছি যাতে এর ফ্লেভারটা ভালোভাবে ওই চিনির শিরাটার সঙ্গে মিশে যায়। চিনিটা আমার প্রায় গলেই এসেছে। এবার কিন্তু ফুটে গেলে কিছু সেকেন্ড বা কিছু মিনিট পরেই কিন্তু আমি এটাকে অফ করে দেব। এটা কিন্তু আমার ফুটে গেছে। আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি আর অপর দিকে আর একটা আমি কড়াই বসিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেমটা অন করে এর মধ্যে আমি 1.5 চামচ ঘি অ্যাড করলাম। আর ঘিটা মেল্ট হতেই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা আবার অফ করে দেব। তারপরেই আমি এর মধ্যে অ্যাড করব এখানে 1 কাপ ভর্তি দুধ। আর দুধটা কিন্তু আমার একদমই নর্মাল টেম্পারেচারে থাকা দুধ আছে। একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব চিনি। এখানে আমি পাউডার চিনিটা ব্যবহার করছি, আপনারা চাইলে এমনি দানা চিনিটাও ইউজ করতে পারেন। সবকটি উপকরণ একসঙ্গে মিশিয়ে নিয়ে আমি কিন্তু এবার গ্যাসের ফ্লেমটা অন করে দেব। আর দুধটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মিল্ক পাউডার। আবারও উপকরণগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর যখন এই দুধটা ফুটে উঠবে তখন কিন্তু আমি এর মধ্যে মেপে রাখা সুজিটি অ্যাড করে দেব। দেখুন দুধটা ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ সুজি। এখানে আমি দুধ নিলাম 1 কাপ আর সুজি নিয়েছি 1/2 কাপ। আর সুজিটা কিন্তু যখন দেবেন একবারে কিন্তু ঢালবেন না, এইরকম অল্প অল্প করে ঢালবেন আর দুধের সঙ্গে এভাবে মেশাতে থাকবেন। একবারে কিন্তু সব সুজিটা দিয়ে দিলে সেটা জমাট বেঁধে যাবে, তাহলে কিন্তু একটা স্মুথ ডো কিন্তু রেডি হবে না। আমি যেরকমভাবে দিচ্ছি আপনারাও ঠিক সেই রকমই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের মিষ্টিটা পারফেক্ট হবে। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেম একদমই লোয়ে আছে। যখন সুজি ঢালতে শুরু করবেন তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা লোয়েতে দিয়ে দিতে হবে। দেখুন যখন দেখবেন এরকম দলা পাকিয়ে আসছে, কড়াই থেকে ছেড়ে আসছে সুজিগুলো, তখন বুঝবেন আপনার সুজিটা পারফেক্ট কুক হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব আর ঠান্ডা হতে দেব হালকা। এখনও কিন্তু হালকা হালকা আমার গরম আছে সুজিটা। আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1 চামচ মিল্ক পাউডার। খুব ভালোভাবে হাতে করে কিন্তু 5 থেকে 10 মিনিট মথে নিতে হবে। একদম স্মুথ একটা ডো তৈরি করে নিতে হবে। হাতের তালুর সাহায্যে এভাবে কিন্তু প্রেস করে করে এটা মথে নিতে হবে। হাতের তালুর সাহায্যে এভাবে কিন্তু প্রেস করে করে এই ডোটিকে মথে নিতে হবে। এটা আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি মিডিয়াম সাইজের একটা মিষ্টির যেরকম মাপ হয় সেই রকমই কিন্তু আমি ডো কেটে নিলাম, লেচি কেটে নিলাম। এবার হাতের সাহায্যে গোল গোল করে এরকম করে ঘুরিয়ে নিয়ে আবারও হাতে এরকম করে একটু ঘুরিয়ে নিলে একটা কিন্তু মিষ্টির শেপ চলে আসছে। আর দেখবেন বন্ধুরা যাতে কোনো ক্র্যাক না থেকে যায়,
এটা যখন তৈরি করবেন, না হলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যেতে পারে। আমি আর একটা এখানে করে দেখিয়ে দিলাম। এবার এগুলোকে ভেজে নেব। কড়ার মধ্যে আমি তেল নিয়েছি সামান্য পরিমাণ, কিন্তু বন্ধুরা আপনারা এই তেলটা একটু বেশি নেওয়ার চেষ্টা করবেন। দেখবেন যেন মিষ্টিগুলো দেওয়ার পর সেগুলো ডুবে থাকে। আমার এখানে সামান্য একটু ভুল হয়ে গেছে, এখানে তেলটা আমার একটু কম পরিমাণে হয়ে গেছে। তাহলে কিন্তু দেখবেন মিষ্টিগুলো একদমই পারফেক্ট হবে আর কোনো দিকে একটুও কিন্তু ক্র্যাক হবে না। আর এটাকে দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রাখতে হবে, না হলে কিন্তু মিষ্টিগুলো পুড়ে যেতে পারে। কিছু মিনিট কিন্তু এগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিলে মিষ্টিগুলো আমার রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, তেল কিন্তু কমের কারণে আমার একটা দুটো মিষ্টির মধ্যে একটু কিন্তু ক্র্যাক এসে গেছে। আপনারা কিন্তু এই ভুলটা করবেন না, যখন ভাজবেন অবশ্যই অনেকটা তেলে এগুলোকে ভাজার চেষ্টা করবেন। এবার এই হাঁড়ির মধ্যে আমি দিয়ে দিলাম শিরার মধ্যে। এবার গ্যাসের ফ্লেম অন করে এগুলোকে ফুটতে দেব 6 মিনিটের জন্য। তাহলে কিন্তু রেডি হয়ে যাবে আমার এই সুজির মিষ্টি। আর অবশ্যই কিন্তু ঢাকা দিয়ে ফোটাবেন। রেডি হয়ে গেল আমার সুজির মিষ্টি। বন্ধুরা, ভিডিওটি আমি আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, অনেক বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সঙ্গে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর অবশ্যই নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন।